ভালো খাবো, ভালো পরবো, ভালো মাখবো, ভালো জায়গায় ঘুরবো, আর শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেব না, সংসারের কোনো কাজ করব না। এখনকার বেশিরভাগ মেয়েদের বিয়ের পরের ইচ্ছা এটাই। কিন্তু আমাদের সবসময় ভাবা উচিত যে একদিন এই সংসারটিকে আমার শাশুড়ি বা আমার দিদি শাশুড়ি সে কিন্তু তিল তিল করে গড়ে তুলেছে। তাই আমাদেরও কি উচিত না এই সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা? একটা বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাই বলো না কেন, তারা পরিবারে একটা বৌমা আনে। হ্যাঁ, আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম কিছু আছে। তারা পরিবারে একটা মেয়ে বা বৌমা আনে কিসের জন্য? যাতে তার একটু সাহায্য করতে পারে। আমি যদি আমার মাকে সাহায্য না করি কে করবে? সেই হিসেবে আমরা অনেক মেয়েরাই ভেবে নিই শাশুড়ি মা মানে জল্লাদ, সে যা বলবে সেটাই খারাপ। হ্যাঁ, কিছু শাশুড়ি আছে খারাপ, তবে সব শাশুড়ি যেমন খারাপ নয় তেমন সব বৌমারাও কিন্তু মানিয়ে নিতে জানে না। কি বলো বন্ধুরা? সেই হিসেবে আমি কিন্তু অনেক লাকি হয়ে গেছি। আমার শ্বশুর শাশুড়ি সব বিষয়ে আমাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করে। নিজের ছেলেকে যতটা সাপোর্ট করে তার থেকে বেশি আমার উপরে ভরসা করে। তাদের ভরসার মর্যাদা যদি না আমি রাখতে পারি, কি হবে বলো? সংসারে অশান্তি ঝামেলা সব কিছুই আসবে। আমাদের কি নিজের মার সাথে কি ঝামেলা হয় না? হ্যাঁ হয়, কিন্তু সেটা একটু অন্যরকম, যেহেতু মাতৃত্বের একটা আলাদা স্বাদ। তো শাশুড়ি মা ভালোবাসা দেবে, তুমি যদি তাকে মার মতো ভালোবাসো তবেই না শাশুড়ি মা তোমাকে ভালোবাসা দেবে। আমি তা বলে সংসারের কাজ করব না, মার মতো ভালোবাসি বলে সেটা কিন্তু হবে না।